বিধায়ক আমাদের এলাকায় বিধায়ক হওয়ার পর থেকে কোনো উন্নয়ন বা কোনো রাস্তাঘাট করেনি। তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, আপনার বাবা তুলে কথা বলেছেন যে তালগ্রামের যে রাস্তা সেটা কোন বাপ এই রাস্তা করে দিয়েছে, এটা জানেন? দেখুন, উনি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমাদের বাবা তুলে উনি কথা বলেন। তো এই সমস্ত কথাবার্তা বলতে আমাদের উচিতে বাধে। তবুও যেহেতু তিনি বলছেন, তা আমার তো মনে হয় ওর তো বাবারই ঠিক নাই। তাছাড়া সে কিভাবে জেলা সভাপতির বাপ ধরে কথা বলে, আমাদের বাবা ধরে কথা বলে? আর যে রাস্তার কথা উনি বলছেন সেটা বিধায়কের তহবিলের রাস্তা, ওটা নয়। ভরতপুরে আমি বিগত দিনে চ্যালেঞ্জ করে এসেছি, আজকেও আমি চ্যালেঞ্জ করছি যে তিনি একটা টাকার কাজ কোথাও করেছেন কিনা দেখান। এটা জেলা পরিষদের রাস্তা এবং জেলা পরিষদ থেকে তার উদ্বোধনও আমরা তৎকালীন জেলা সভাধিপতি যিনি ছিলেন তিনি এসে করেছিলেন এবং আমাদের তদবিরে, ওনার তদবিরে নয়। তো সেই রাস্তা উনি করেননি, ওনার বাবাও করেননি। সে রাস্তা করেছে মুর্শিদাবাদের জেলা পরিষদ, ঠিক আছে? এবং সেই জেলা পরিষদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তাটা করার জন্য। তা যার বাবারই ঠিক নাই তার সাথে আমি আর কি কথা বলব? উনি বলছেন যে আপনার ব্লক সভাপতি এবং সিজগ্রামের যিনি অঞ্চল সভাপতি তাকে কটাক্ষ করে বলেছে আপনাদের নাকি অ্যাপার্টমেন্ট, যে সভাপতি অ্যাপার্টমেন্ট যে সার্টিফিকেট সেটা নাকি আপনাদের দেখাতে বলেছে। আচ্ছা, আমাদেরকে 2022 সালে দল আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তা যদি না দিয়ে থাকে, তো উনি কেন বলছেন বারবার ব্লক সভাপতিকে সরাবো? তা সেই দলকে বলুক যে আমাদেরকে মানে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। আর সিজগ্রামের অঞ্চল সভাপতি যিনি কথা বলছেন তাকেও দল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং সে অঞ্চল সভাপতি আছে। আগামী দিনে উনি বলেছেন যে আমি এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, আমি এখানে দাঁড়াতেও পারি, আমাকে দিদি যেখানে বলবেন বা আমি সেখানেই দাঁড়াবো, আর আমি চাইবো যে আমি নিজের বিধানসভাতেই দাঁড়াতে। কি বলবেন এই বিষয়ে? উনি নিজের বিধানসভাতে দাঁড়াবে না ভরতপুরে দাঁড়াবে সেটা দল ঠিক করবে। যে ওনাকে কোথায় টিকিট দিবেন না আগামী দিন দিবেন না সেটা দল জানেন, সেটা তো আমাদের জানার বিষয় নয়। তবে এটুকু বলবো, উনি বিধায়ক হওয়ার পরে ভরতপুরের মানুষের কোনো উন্নয়ন হয়নি। আমি এখনও জোর গলায় চ্যালেঞ্জ করছি, 5 টাকারও কাজ হয়নি। এবং আগামী দিন উনি বলছেন যে আমি ভরতপুরকে কোনো টাকা দিইনি, আগামী দিন টাকা দেবো। সে যখন দিবে ভরতপুরের মানুষ তখন দেখবে, তার পরিষেবা দেখবে। এই 4 বছরে ভরতপুরের মানুষ একটা সার্টিফিকেটও তার কাছ থেকে পায়নি বা কোনো অফিসও ছিল না। এতদিন পর তার মনে হলো একটা অফিস করা দরকার, মানুষকে পরিষেবা দেওয়া দরকার, এবং সপ্তাহে নাকি তিনি একদিন আসবেন, এটা আমি শুনলাম। তবে আমার বক্তব্য হচ্ছে আমরা প্রতিদিন মানুষকে পরিষেবা দিই এবং মানুষের পাশে থাকি। ভরতপুরের উন্নয়নটা যাতে হয় সেই চেষ্টা আমরা করি, কেন ভরতপুরের আমরা বাসিন্দা, আমরা ভরতপুরের রাজনীতি আমাদেরকে করতে হবে। সে আজ আছে কাল নাই। অতএব আমি ভরতপুর মানুষকে অনুরোধ করব, এই ধরনের একটা নোংরা মানুষ তার ফাঁদে যেন কেউ পা না দেয়। বর্তমানে আপনারা দেখছেন, আমরাও দেখছি যে আমাদের যে 8টা অঞ্চল, ওনার 5টা অঞ্চল আর বড়োয়ার 3টে অঞ্চল, বড়োয়া বিধানসভার এই 8টা অঞ্চলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কর্মদক্ষ মেম্বার, একটা মানুষকে কি আপনারা ওই ওর মিটিং যেখানে হলো সেখানে কি আপনারা দেখতে পেয়েছেন? সাংগঠনিকভাবে কে ওর সাথে নাই। এখন বর্তমানে উনি যেটা করতে চাইছেন যে এখানে একটা শান্ত পরিবেশকে অশান্ত করার লেগে অধীর চৌধুরীর যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে নিয়ে তিনি একটা অশান্তি পাকাবার চেষ্টা করছেন। এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য।